আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাউথ আফ্রিকা টিম ইন্ডিয়াকে 549 রান টার্গেট দিয়েছে দ্বিতীয় টেস্টে। টিম ইন্ডিয়া কি পারবে এই রান টার্গেট চেঞ্জ করে দ্বিতীয় টেস্টে জয়লাভ করতে? ইন্ডিয়ার টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন ঋষভ পান্ত। ঋষভ পান্তের অধীনে কি পারবেন এই টেস্ট ম্যাচটি জিততে? দিন শেষে ইন্ডিয়ার বোলাররা একটু কাজ করেছে, কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটাররা অবিশ্বাস্য। প্রথম ইনিংসে 489 রান করা টিম দ্বিতীয় ইনিংসে করেন 260, এবং টিম ইন্ডিয়ার বোলাররাও শেষে এসে কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করে সাউথ আফ্রিকাকে একটু হলেও চাপে ফেলেছেন। কিন্তু সাউথ আফ্রিকা দিন শেষে 549 রান টার্গেট দিয়েছে দ্বিতীয় টেস্টে। সাউথ আফ্রিকার ব্যাটাররা যেন দুর্দান্ত করেছেন, বিশেষ করে মার্কো জেনসন বোলিংয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স। প্রথম ইনিংসে ব্যাট করে 93 রান করে এবং ইন্ডিয়ার 6টি ব্যাটসম্যানকে তিনি একাই আউট করেছেন মার্কো জেনসন। তারপরও যে পাহাড় সমান রান টার্গেট দিয়েছে টিম ইন্ডিয়া কি এই ম্যাচটি জিততে পারবে? ইতিমধ্যে চতুর্থ দিন শেষে টিম ইন্ডিয়া 27টি রান করতে গিয়ে দুইটি মহামূল্যবান উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের যেন টিম ইন্ডিয়ার ঘরের মাঠে পতন শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ 2 দশক ধরে যে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে রাজত্ব করে আসছেন, সেই টিম ইন্ডিয়ার একই অবস্থা। গৌতম গম্ভীরের অধীনে এই টিম ইন্ডিয়া দলটি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপে একেবারে বাজে ফর্ম। যে স্কোয়াডটি ঘোষণা করেছে, যে একাদশ নিয়ে খেলছে, পার্সোনালি এই একাদশটা আমার নিজেরও পছন্দ হয়নি। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটার আর পাবে না।